তো এখানে তোকেই হচ্ছে না। বিয়ের আগেই দেখে আদর্শ স্বামী হয়ে যাচ্ছ। আচ্ছা, তোর সাথে না একটু কথা আছে। একটু কেন, বেশি বলো। তুমি যতই কথা বলবা আমার শুনতে ততই ভালো লাগে। আচ্ছা, সত্যি করে বলতো, কাজটা কি ঠিক হচ্ছে? কি কাজ? আমাকে বিয়ে করা? আমাদের দুজনের কথাই বলছি। আমারটা জানি না, বাট তোমার আরেকটা বিয়ে করা দরকার। তোমার সারা জীবন তো পড়ে আছে। যা দেখলাম, যা বুঝলাম, ভাবে কি নিয়ে তুমি সুখী হবে না। তারপরেও আমার মনে সায় দিচ্ছে না রে। কেন যেন আমার মনে হচ্ছে কোথাও একটা প্যাচ লেগে আছে, যেটা আমি ধরতে পারতেছি না। জানিস, রেখার সাথে কথা বললে খুব মায়া হয়, অনেক খুব পবিত্র মনে হয়। একটা কথা মাথায় রাখবা, অতিভক্তি না চোরের লক্ষণ। যারা বেশি মিনমিন করে তারা ভেজা বেড়াল, উপরে সাধু ভেতরে শয়তান। এই যে দেখ, তোর সাথে কথা বললে আমি কত সহজে ক্লিয়ার হয়ে যাই, তোর কথা যুক্তি খুঁজে পাই। কারণ আমি কারো ক্ষতি চাই না, আমি চাই সবাই মিলেমিশে একসাথে সুখে শান্তিতে থাকুক। আমার জন্য তুই এত বড় স্যাক্রিফাইস করবি? ভালোবাসি যে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাইনি। সাবধানে যেও। ফকিনের বাচ্চা কোন একটা ঝামেলা পড়েই ছাড়বে। যেভাবে হোক কাজলকে বোঝাতে হবে যে টাকার লোভে কাজলকেও বিয়ে করেছে, তাহলে সারা জীবন ও কাজলের মনে থেকে যাবে। কি ব্যাপার, আপনার কোনো পার্সোনালিটি নাই? আছে, পার্সোনালিটি আছে, তবে সব জায়গায় সেটা শো করি না। যেখানে যতটুকু আমার থাকা উচিত আমি সেখানে ততটুকুই থাকি। আর যাদের নিজেদেরই কোনো পার্সোনালিটি নেই তাদের অন্যের কাছ থেকে পার্সোনালিটি আশা করাটা একটা হিপোক্রেসি। আপনার সাথে না আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। কিচ্ছু করার নেই, আমি ডাক্তার তো, আপনার আমার সঙ্গে কথা বলতেই হবে। আমি তো আপনার রোগী না যে আমার সাথে কথা বলতে হবে। দেখেন, আমার মতে ডাক্তারের কাজ হচ্ছে যেখানেই রোগী পাবে সেখানেই তার রোগ সারানো। এটা ডাক্তারের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমার কোনো রোগ নেই। সেরে যাবে, সেরে যাবে, সব রোগ সেরে যাবে। ট্রিটমেন্ট স্টার্ট। কিরে, মেজাজ গরম কেন? খালামুনি, বলো তো তোমার প্ল্যান কি? কোন প্ল্যানের কথা বলছিস? ওই লোকটার ব্যাপারে। সেটা সময় মতোই টের পাবি। আমার আর সহ্য হচ্ছে না। কেন, তোর সাথে কি করেছে? কিছু করে নাই, বলেছে আমি নাকি রোগী, আমার রোগের চিকিৎসা করবে। একটু অপেক্ষা কর, ওকে রুগী বানিয়ে বাড়ির থেকে বের করে দেব। কিন্তু কবে? আমার তো অসহ্য লাগতেছে, আর আমার খুব ভয়ও করছে। কিসের ভয়? আমার মনে হয় কাজলের সাথে আমার বিয়ের ব্যাপারে ওই লোকটা কোনো ঝামেলা করবে। আমি যদি কাজলকে না পাই তাহলে কিন্তু কাজলকে খুন করব, যাতে কাজলকে আর কেউ না পায়। তুই শুধু চুপ থাক, সহ্য করে যা, আর একটু অপেক্ষা কর। ক্ষুধা লাগছে, নাস্তা করবো না? তাই তো, অনেক বেলা হয়ে গেছে। বুয়া তো নাস্তার জন্য ডাকলো না। বুয়া, এই বুয়া, বুয়া। এই, কয়টা বাজে? নাস্তার জন্য ডাকলি না কেন? হ্যাঁ, কাজলের তো অফিসে যাবার কথা, ও নাস্তা করেছে? নাস্তা নাইকা। নাই মানে? আজকা থেকে আমার আর আফামনির মানে এই বাড়ির মহারানীর সব কাম বন্ধ। এই আইন কে করেছে? কেন, ডাক্তার স্যার করছে। তোকে এক থাপ্পড় মারবো, যা নাস্তা রেডি কর। ডাক্তার স্যার থানার নাম্বার দিয়ে গেছে, গায়ে হাত দিবেন? খালি গায়ে হাত দিয়া দেখেন, লগে লগে পুলিশে ফোন দিব। জেলের ভাত খাইতে মন চাইতাছে খুব। এই, তাহলে আমরা কিভাবে খাবো? নিজেরা রান্না করে খাইবেন। খালামুনি, ও এসব কি বলতেছে? আমি দেখতেছি, দাঁড়া।
আফামনি, আপনি আবার রান্না করে কাম নিয়েন না, তাইলে আপনি স্কিন ব্ল্যাক কালার হয়ে যাইব। আপনি চাইলে গরম মশলা আর কাপড় চোপড় দিতে পারেন, এই কামটা নিলে আপনার ভালো হইব। ওরে আল্লাহ রে, ডরাইছি আফামনি, ডরাইছি। দূরো, আমি ডরাই কেন? ডরাইবেন তো আপনি। আর বেশি ডরায়েন না, আমার কাপড় চোপড় আমি নিজেই ধুয়ে নেব, ঠিক আছে? যা বের হ। আরে রান্নাঘরে চুলের মুঠে চেপে ধরতো। বলেন কি? এটা শাস্তি কমপক্ষে 5 বছরের জেল। আবার অসুস্থতার মধ্যেও কাজের জন্য চাপ প্রয়োগ করতো। এটা শারীরিক ও মানসিক দুইভাবেই নির্যাতন। জেল একদম কনফার্ম। ঠিক আছে উকিল সাহেব, আপনি কাগজপত্র রেডি করুন। আমি দেখি ওনারা যদি আমার কথা মতো চলে তাহলে কেস টেস করবো না, আর যদি না চলে তাহলে আমি এসে কেস করে দেবো। ঠিক আছে। ও খালামণি, উইথ ডিউ রেসপেক্ট, খালামণি কাইন্ডলি রান্নায় ঝাল একটু কম দেবেন। আমার পেট আবার ঝাল নিতে পারে না, পেট মাইন্ড করে বসবে। আচ্ছা, ঘর মোছার দায়িত্বটা কাকে দেবেন, নাকি এই নোংরা পরিবেশেই থাকবেন? দেখেন যা ভালো মনে করেন, আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। নিজের ঘর সাজিয়ে গুছিয়ে রাখার অভ্যাস আমার আছে। আমার কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে, খিদে আবার আমার পেট মাইন্ড করে বসবে। হ্যাঁ, পেট মাইন্ড করলে কিন্তু আমি নিজেও মাইন্ড করে বসবো। বাবারে, হাতটা পড়ে গেল, একদম ফসকা পড়ে গেছে আমার হাতের মধ্যে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো, একবার পানির মতন সহজ হয়ে যাইব। তেল ছিটবো না, আরে আর চোখেও পানি আইব না। এই, তুই যাবি? যাইতাছি যাইতাছি। ভালো মতন ভাজেন। খালামণি, আমি আর পারবো না, আমার চোখ নষ্ট হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই ঘরটা মুছে দে, আমি এখানকার কাজ করছি। আমি ঘর মুছবো? আমি? ইম্পসিবল। কি বলিস? সব কাজ কি আমি একা করব? তোমাদের ব্যাপার তোমরাই বোঝো, আমি চলে যাব। কিরে নিশি, তোর জন্য আমি এত কিছু করলাম, তুই আমাকে এরকম বিপদে রেখে চলে যাবি? আমার জন্য করছো মানে? তোমার ওই মেয়েকে সহ্য হয় না, তাই তোমার কুবুদ্ধিতে আমি এখানে এসেছি। এখন তোমাদের ঝামেলা তোমরাই মেটাও। তুই কাজলকে বিয়ে করবি না? এত ঝামেলার মধ্যে আমি বিয়ে করতে পারবো না। আমার কি বয়ফ্রেন্ডের অভাব পড়েছে? আমি চলে যাব। মামলার আসামি কিন্তু 3 জন। 3 জন আসামি এই মামলায়। দেখেন আপনারা যা ভালো মনে করেন। আহা, চলে যাচ্ছে তো।